হ্যালো বন্ধু, গুড মর্নিং। বলো সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর এখন তো তোমাদের খুব ভালোই সবার কাটবে। সবাই যাচ্ছ, পিকনিক করতে বেরোচ্ছ, আনন্দ করছো, সব কিছুই করছো। কেউ কেউ কারো আত্মীয়র বাড়িতে যাচ্ছ দূরে দূরে, কিন্তু আমরা কোথাও যাচ্ছি না। আমরা এইখান থেকে এইটুকু ঘুরছি ফিরছি, কেননা আবার দোকানের চিন্তা, দোকানে চলে আসবো, দোকানে রান্না করব, এই করব সেই এগুলো নিয়েই ভাবি। আর করো, তোমরা আনন্দ করো, ভালো লাগে। সবাই সব জায়গায় যাচ্ছে, পিকনিক করছে, এই করছে। তো আর পিকনিক করো, সবাই খুব ভালোভাবে করো, আনন্দ করো। আমাদেরও পিকনিক করার দেখি ইচ্ছে আছে। আমরা আর করলে কোথায়, আমাদের বাড়িতেই করব। কেননা সব কিছু বজায় রাখতে হবে, কারণ দোকান আছে, এই আছে, সব কিছু। পিকনিক করলে বা কোথাও ঘুরতে গেলে তো চলবে না। তাই এইভাবেই, তবে সবাই করছে, সবাই আনন্দ করছে, ওটাই আমার ভালো লাগছে আমাদের। তারপর আমার তো দোকানেই আনন্দ হয়, সবাই আসে, হাসাহাসি করে, খুব আনন্দ করে, ওটাই ভালো লাগে। তা যাই হোক, আমার রোজকার ডিউটি, সকালবেলা উঠে আজকে একটু দেরি করে উঠেছি, কেননা এত ভালো লাগছিলো না। কালকে শরীরটা একটু ঝিমিয়ে গেছিলো, ভালো লাগছিলো না। তারপর ঠান্ডাটাও পড়ে গেছে। ঠান্ডাকালটা আমি ভীষণ পছন্দ করি, ঠান্ডাটা কিন্তু খুব পছন্দ করি। আমার ঠান্ডাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু এখন আস্তে আস্তে তো বয়স হচ্ছে। তা একটু কালকে একটু শরীরটা খারাপই লাগছিলো। তাও কাজ টাজ করে তো ঘরে ঢুকে এসেছি। তা সকালবেলা একটু দেরি করেই উঠেছি। উঠে আজকে যেহেতু আটা মাখা ছিল, ওর জন্য চিন্তা ছিল না। তা উঠে মেয়ের টিফিন টিফিন করে দিলাম, গুছিয়ে দিলাম, নিয়ে ও বেরোলো। বেরিয়ে দিকে ভাত হয়ে গেছে, ভাত খেয়ে গেল। মেয়ে একটু খেতে চায় না সকালবেলা ভাত, তা বললাম একটুখানি খা, কারণ ও ভাতটা অত পছন্দ করে না। তবুও না খেলে হবে, রাত্রেও খেতে চায় না, ঠান্ডা লেগে, ঠান্ডা ঠান্ডা বলে। তা খেয়ে গেল, একটু ঘি দিয়ে গরম ভাত আলু সেদ্ধ দিয়ে খেয়ে গেল। আর এদিকে ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর দেখি কি করে যায়, বাজারে গেছে আমার বর। আর আমি ততক্ষণে একটু স্নান টান করে চলে আসি। এসে তারপর ভাবছি একটু ছাদে দাঁড়াবো, দেখি কি করা যায়। ছাদে যদি বাজার নিয়ে চলে আসে আর ছাদে যেতে পারবো না, একটু ছাদে গিয়ে দাঁড়াবো। তারপরে দোকানের সব রান্না আছে, তরকা ফরকা সব, অনেক রান্না, সবই তো আছে রোজকার। তা কী করবো, চলো চানটা করে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। স্নান টান করে চলে এলাম, এবার সবজি নিয়ে বসেছি। ফুলকপি, আলু, মাছ নিয়ে এসছে। তা ফুলকপি আলু দিয়ে ভাবছি মাছের ঝোল করব। আর এই মটরটা ভিজছে, এখন ইয়ে করবো না, পরে করবো। মটরের এটা থাক, একটু ভালো ভালো করে ভিজুক। আমি এখন একটু সবজিগুলো কেটে নিই। স্নান টান করে এসে কিছু তরকারিও কাটলাম, সবজি কাটলাম। ওদিকে মাছ ভাজা হলো, মাছ ভাজা দিয়ে আলু সেদ্ধ দিয়ে আহা দারুণ খাবার খেলাম। তারপরে আবার আলু গোল গোল করে আলু ভাজা করেছি, আমার বর খেলো ডাল দিয়ে। ও ওইসব নেই, ও মাছ ভাজা ইয়ে দিয়ে যে খাবে সেই সব, ও ডাল হলেই হলো, ডাল আলু ভাজা ব্যাস, ও সব থেকে প্রিয় খাওয়া। কিন্তু হ্যাঁ, প্রিয় খাওয়া, গরম গরম ওগুলো ভালোই লাগে। তা ও ঘি দিয়ে খেয়েছে, ভালো লাগে। একটু মাছ ভাজা হলো তো আরও ভালো লাগে। হ্যাঁ, ঘি নিয়েছ? ও ঘি নেয়নি, ও ডাল দিয়েই খেয়ে নিয়েছে। আর আমি আমি আর আমার মেয়ে, ছোট মেয়েকে ভাত না মেখে দিলে তো খাবেন না উনি, তাই ভাত টাত মেখে দিলাম। শীতকালীন খাওয়া মানে একদম গরম গরম ভাত থাকলে, গরম ডাল থাকলে আর কিছু লাগে না। লঙ্কা, পেঁয়াজ, তাতে আলু ভাজা হোক, আলু সেদ্ধ হ্যাঁ, হোক, পেঁয়াজ, পাঁপড় ভাজা হোক, কাঁচা লঙ্কা, যা পেঁয়াজ। খুশি হোক, বেগুন ভাজা হোক, এর থেকে সাদা খাওয়ার ভালো না, খাওয়া হয়। শীতকাল বলে না, ও বরাবরই তাই তো। এরকমই, শীতকাল বলে না সারা জীবন। আর কোথাও যেতে গেলে আমার যদি ঘরে ভাত হয়ে থাকে, শুধু শুধু ভাত থাকে, তাও আমি তেল দিয়ে হলেও ঘরের ভাত আগে খেয়ে যাব। দুপুরবেলা নেমন্তন্ন থাক, কিন্তু ঘরেরটা আগে খেয়ে যাও, তারপরে ওখানে কম যদি কম বেশি পড়ে যায়। কম পড়ে যাক, খাওয়া জুটুক না জুটুক, এত গল্প কথা যে যাচা অন্য কোনোদিন ছেড়ে যেতে নেই। ওটা আগে খেয়ে যাও, সত্যি তারপর তাই, সব আমরা জায়গায় ঘরে পাওয়া যায়। একটু না ভাত করে এরকম ঠকা হয়েছে অনেকবার, একবার না। কিন্তু অসুবিধা হয়নি, মানিয়ে নিতে হয়েছে বাইরে এদিক সেদিক। আর আমরা সত্যি কথা বলতে কি, আমরা যদি কোনো জায়গায় যাইও, যদি আমরা যদি নাও খেয়ে যাই, আমরা কখনো কারোকে বলি না যে খেয়ে আসিনি বা কিছু। বাইরে গিয়ে হয়তো একটু বিস্কুট, চা বা কেক এসব খেয়ে নিলাম, ব্যাস, ও ঠিক আমরা ম্যানেজ করে নিই। আমাদের এই একটা খুব ভালো গুণ, তাই তো। আমার মেয়েরাও ঠিক সেই রকমই, মেয়েদেরও ছোটোর থেকে সেই রকমই দিয়েছি
যে কোথাও গেলে টেলে যা দেবে সেটা খাবে। হয়তো আমরা একটু দেরি করেই চলে গেলাম, হয়তো সবার খাওয়া হয়ে গেছে বাড়িতে, এবার যদি প্রশ্ন খাওয়া কিরে খেয়ে এসছিস, তা খাবি না, খেয়ে এসছি, হ্যাঁ এই কথাটা আমরা বলে দিই। মেয়েরাও তাই ইয়ে করে, মেয়েদের বাইরে নিয়ে গিয়ে ওর বাবা ঘুরিয়ে ফিরিয়ে খাইয়ে দিত এটা ওটা, ওর জন্য আমার মেয়েগুলো ঠিক ই করে। অনেক বাচ্চা আছে না খাবার দেখলে এটা খাবো না, খাবো আজকে। সব থেকে বড় কথা যে আমরা দিন দুপুর হুটহাট যেখানে যাবো, মানে আমার জন্য কেউ অসুবিধে পড়বে, কোনো ইতস্ততা বোধ করবে সেটা চাই না। মানে ফ্রি ভাবে কথা বলো, এ করো, চা দাও, জল খাও, বসে গল্প করো, ব্যাস। খেতে দিতেই হবে, এই না খেলে না আরো কিছু 2 ঘন্টা তার লেগে যাবে, তার কথা না খাওয়া রান্না না। কিছু কিছু মানুষ আছে যে আমরা যেমন দুপুরবেলা মানুষ চলে আসলে আমাদের কর্তব্য আমরা তাদের বলবোই না, একগাল হলেও খা, একগাল হলেও খা। অনেক বাড়িতে সেরকম জিনিসটা আছে, সেটা করে না, সেটা করে না। মানে ওদের খাওয়া হয়ে গেছে মানে, আর লোকজন এসছে বা ওই টাইমে বেটাইমে এসছে, তাদের কোনো ইয়ে নেই যে দুটো খাওয়া বা কিছু। এমন তো না যে মানুষের ঘরে, প্রত্যেকটা মানুষের ঘরেই যা রান্না করে 1জন 2জনের খাবার থাকে। আমি তো মনে করি, কারণ যেহেতু আমার ঘরে সেরকমই রান্না হয়, 2জন 3জন আসলে একদম আরামসে খেয়ে নেবে। আমার ঘরে ওই যে মাছ গুনে করা বা ডিম টিম রান্না করা, ওই যে গুনে যে মানুষ এতগুলো মানুষ 4জন 8টা ডিম ওই করা, ওইসব না, আমার এক্সট্রা আমার রান্না হয়। আমার আত্মীয় স্বজন কখন কে চলে আসবে কেউ বলতে পারে না, সত্যি কথাই। আমার আর আমার আন্দাজ এখনো আমি শিখতে পারিনি, এই যে আন্দাজ ম্যান, এই যে এখনো আমি চাল নিলে বেশি নিয়ে নি, আটা নিলে বেশি নিয়ে নি, সবই বেশি। তাও ওই কদিন ধরে 2 দিন 3 দিন ধরে মোটামুটি মাপের নেওয়া আছে, কারণ রাত্রিবেলা ঠিক ভাতটা ঠিক অতটা ভালো লাগে না, যাতে ছোট মেয়েটা খায়। আমাদের দিনের বেলা সকালে বড় মেয়ে খেয়ে যায়, ওই আন্দাজে মোটামুটি চালটা নেই। হ্যাঁ যদি এসে যায় সাথে সাথে হয়ে যাবে, সেটা তরকারিটাকে আমাদের একজনের মতো রেখে দিই। আর ওর খাওয়ার পরে যদি দুটো অল্প থাকে তা সেটা আমি নিয়ে তারপরে রুটি খেয়ে নিই। ঠিক আছে, মাছের এখন এই ফুলকপি কেটেছি, আলুটা কেটে নিই। মাছ অর্ধেক ভাজা হয়েছে, ভেজে তারপরে তো খেলাম, আর ভাজা হবে। হ্যাঁ ওটা থাকুক, ও ছোটটা এসে বললো দুপুরেও মাছ ভাজাই খাবে। চলো সবজি কেটে নিই। যেখানে ফুলকপি অর্ধেক কেটেছি, আর ওখানে রয়েছে, আরো কাটা হবে। পেঁয়াজ সিম ছিল না তো, সিম তো আনুনি। দেখো এখানে মাছ ভাজা করা হয়েছে, মাছ ভাজা করা হচ্ছে, আর এখানে তেল দিয়ে দিয়েছি। আর মাছের ঝোলটা আছে ফুলকপি, এই ফুলকপি আলু টমেটো আর এই বড়ি দিয়ে করব। এখানে কড়াইশুঁটি আছে, এখানে পেঁয়াজ কেটেছি, কাঁচা লঙ্কা আছে, এইসব দিয়েই করব। এখানে একটু বড়িটা ভেজে নিই, বড়িটা ভেজে তুলি। আর আমাদের কাকি শ্বশুর বাড়ি থেকেই বড়ি আনি, কিন্তু এটা হলো কিনে এনেছি দোকান থেকে, জানি না কেমন হবে, কেনা বড়ি। আর মাছ ভাজা হয়ে গেছে। এই একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজটা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একদম লাল লাল ভাজা হয়ে গেছে। এই কপিটা আলু টমেটোটা দিয়ে দিচ্ছি।
আলুটা আর কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি। আসলে এই কড়াইটা একটু পাতলা তো, এই জন্য বোঝা ফট করে লেগে যায়। একটু নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দিচ্ছি। বড়িটা দিয়ে দিলাম। জলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, হলুদটা দিয়েছি, বুঝতে পারছি না। দিয়েছি। ঝোলটা বসিয়ে চলে এলাম। তা মাছটা এখনো দিইনি, আলুটা আর কপিটা একটু গলে যাক, তারপরে মাছটা দিয়ে নামিয়ে দেবো। আর আমি এখানে বসলাম একটু টিভি দেখতে, টিভি দেখবো আর এইদিকে দোকানের কাজগুলো করব। দেখো ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোলটা দেখো। বিগ্রহের জোগাড় আমি করছি, কিন্তু পুজোর জন্য যা যা আয়োজন আজকে রান্না বান্না করে নিলাম, সবই কমপ্লিট করে নিলাম। ঘুগনিও নামিয়ে নিয়েছি, এখন হাঁসের ডিমটা হচ্ছে আর সবই হয়ে গেছে, চিকেন টিকেন সব হয়ে গেছে। আর পর আবার আসার সময় টোটোর চাকাটা একটু পাঞ্চার হয়ে গেছে, ওটা নিয়ে আবার গেল এখন ঠিক করতে। আমি ততক্ষণ এগুলো সব করে নিই, সব গুছিয়ে নিলাম। এবার ও ওইদিকে চেয়ার টিয়ার সবই পেতে দিয়েছে, টানাটুনি তো আমি করতে পারবো না, গুছিয়ে রাখছি, ও এসে সব নিয়ে যাবে, তারপরে দোকানে যাব। ততক্ষণ আটাটাও মেখে নিই। দোকানে এসে বসে আছি, দোকানে তো কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সবই, এখন দুজন বাকি আছে খাওয়ার নেওয়ার, তা আমি করেই নিয়েছি। আর এই বসে আছি এখন। ওই আমাদের পাড়ার এক বাড়িতে হলো কালী পুজো হবে, সব ঠাকুর আনতে গেছে। হ্যাঁ, লেত্তিদাদের বাড়ি, মানে লেত্তিদা আমাদের খুব প্রিয় দাদা ছিলেন, তা ওদের বাড়িতে খুবই বড় করে এখনও হয়।
তা খুবই ভালো ছিল, আমাদের পাড়ারই এক দাদা, মানে সম্পর্কে ভাসুর হয়। তা যাই হোক খুবই ভালো ছিল। এখন সে নেই আর, আছে কয়েক বছর হয়েছে সে চলে গেছে। তাই বসে আছি, ঠাকুর আনতে গেছে, দেখি কখন নিয়ে আসে। তা বসে আছি। আর রান্না টান্না তো সবই রুটি ফুটি সবই কমপ্লিট হয়ে গেছে, শুধু আমার বর সব গুছিয়ে দিচ্ছে এখন তরকাটা। আর আজকে তো শ্যামদা মঙ্গলবার, তাই নিরামিষই তরকা। হ্যাঁ, আর এদিকে ডিমের অমলেট নেবে। আমাদের রূপসা পাগলি ডাকছে, যাই। ঠান্ডি লাগছে? ঠান্ডি? হ্যাঁ, তাহলে একটু কিছু বল। কি আর বলবো, আমি বাড়িতে পড়ছিলাম এখন। ওহ, কি লক্ষ্মী মেয়ে। আরে এমন কিছু না, পুরোনো বই নিয়েছি না, তাই পেন দিয়ে দাগানো, হোয়াইটনার দিয়ে মুছছিলাম। তারপরে বিয়ে বাড়ি আসছে এখন, মানে সব কেনাকাটা নিয়ে ব্যস্ত। কটা হলো বিয়ে বাড়ির জামা? দুটো। এই বাবা, কেন রে দুটো কেন? কেন? ও, তুই তো সঙ্গে যাবি না, তাও তো ঠিক। তাই তো না, কেন আবার তো ঝিলিক পিসিরও তো বিয়ে আসছে, তাহলে ঝিলিক পিসি পরে? ও, ওটার জন্য আবার পরে। বাই, গুড নাইট বলে দে। গুড নাইট। ঠিক আছে। ঠাকুর চলে এলো, ওইদিকে ঢুকেছে, গাড়ি নিয়ে চলে এলো ঠাকুর। না, আর যেতে হবে না অতটা। এখন বাজে 12:20, সব বেচা কেনা হয়ে গেল, নিয়ে চলে গেল শ্যামদা মানুদা, ওরা সব নিয়ে চলে গেল। আরেকজন এসেছিল রুটির জন্য, কিন্তু রুটি নেই, আমাদেরই রুটি নেই, আমাদেরই একটা রুটি পড়ে আছে। তা আমার বর অবশ্য বিরিয়ানি নিয়ে এসছে, 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছে, ওতেই হয়ে যাবে। তা এর জন্য আর কোনো গা করলাম না, চারও করলাম না, আর ইচ্ছে নেই। আর যে নিতে এসছে তাকেও আর না এখন এত রাত্রে আর করবো না। আর মানে যত রাত বাড়ছে ঠান্ডাও বাড়ছে, প্রচণ্ড ঠান্ডা। আমি এখানে বসে আছি, মানে পাগুলো কনকন করছে, আজকে মোজা পরিনি, একদম ঠান্ডায় কনকন করছে, তাই তা না করে দিয়েছি। যাই হোক, এখন বাড়ি যাব। ওইখানে দেখো সোজা ওখানে কালী পুজো হচ্ছে, কালী পুজো হবে এই লেতিদাদের বাড়ি। লেতিদার নামটা থেকেই গেল। লেতিদা খুব খারাপ ছিল না, ভালোই ছিল লোকটা। ওদের বাড়ির সবাই ভালো, ওদের ফ্যামিলিটা এত ভালো না যে বলার মতন না, মানে সবাইকে এক জায়গায় বেঁধে রেখেছে সংসারটায়, খুব সুন্দর। তা চলে যাচ্ছি, যাই আমি বাড়িতে, বাড়ি গিয়ে এবার। আর আমার বড় এসে গেছে, চলে এলাম বাড়িতে। আর এখনো লোক রয়েছে, টুকটাক জিনিস নিচ্ছে, তা আমি চলে এলাম। আর ভাল লাগছে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আজকে পায়ে মোজা পরিনি, আর এত ঠান্ডা লাগছে যে কি বলবো, তার জন্য আমি ওখান দিয়ে বেরিয়ে চলে এলাম। এখন বাজে 12:28 হয়েছে। তা এর জন্য চলে এসেছি। আর ভালো লাগছে, সত্যি ভালো লাগছে না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে কাজ করতে না খুব কষ্ট হয়, কিন্তু উপায় নেই। খুব ঠান্ডা লাগে তো, পাটা খুব ব্যথা হয়ে যায়, পুরো অবশ হয়ে যায় পা, হাত অবশ হয়ে যায়, মানে যে আটা মাখি না, এত কষ্ট হয়, তো কিছু করার নেই, করতেই হবে। যাই হোক, আর কিছু বেশি কথা তোমাদের সঙ্গে বলছি না। যদি আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার সাথে থাকো, আমার সাথে তোমরা আছো বলেই আমি অনেক ধাপে আস্তে আস্তে করে ধাপে উঠছি।
আর আমি খুব সুন্দর কথা বলতে পারি না, বুঝি আমার মুখে যেরকম আসে সেইভাবে বলি। যদি কিছু ভুল টুল হয় তোমরা সবাই মানিয়ে নিও। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।